Bismillahirrahmanirrahim. Dear student, welcome dear students. In this pandemic situation, I am making another video on transformation of sentences, part 4. This is very useful for the students who are in class 9, 10 and intermediate class. So I would like to discuss it with you. I think you will be able to change the sentences according to the rules. I am Mohibullah, Assistant Teacher English, Dhanmondi Government Boys High School, Dhaka. Transformation of sentences. For class 9 to 12. Complex to simple. Rule 1. Since as when যুক্ত complex sentences subject একই হলে মূল ভার্বের সঙ্গে ing এবং অবজেক্ট বসে, সেকেন্ড ক্লজ বসে, অর্থাৎ সেকেন্ড ক্লজের কোনো পরিবর্তন নাই। যে ক্লজটি সাবঅর্ডিনেট ক্লজ কেবল তাকেই আমরা ফ্রেজে রূপান্তর করব। তো এই সংক্রান্ত বিষয়ে আমার ক্লজ ও ফ্রেজ অধ্যায়গুলো তোমরা সেন্টেন্স সম্পর্কে যে একটি ভিডিও তৈরি করা হয়েছে সেটা দেখবে। আশা করি এরপর এটা ফুল দেখলে তোমাদের কাছে এটা অনেকখানি পরিষ্কার হয়ে যাবে। Example: when the boy found me, the boy acted crazy. Finding me, the boy acted crazy. As Mr. Hanif was honest, he was happy. Being honest, Mr. Hanif was happy. Since he came early, he did everything well. Coming early, he did everything well. Rule 2. Since as when যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের সাবজেক্ট ভিন্ন হলে সাবজেক্টের পর মূল ভার্বের সঙ্গে ing এবং এক্সটেনশন বসে, তারপর সেকেন্ড ক্লজ বসে। দ্যাট মিনস সেকেন্ড ক্লজ সবসময় বসে যাবে, এটাতে কোনো পরিবর্তন হবে না। আর পরিবর্তন হবে সিন্স অ্যাজ when যুক্ত অংশে, দ্যাট মিনস সাবঅর্ডিনেট ক্লজে। এক্সাম্পল: সিন্স ইট ওয়াজ ডেলাইট উই স এভরিথিং। বিং ডেলাইট উই স এভরিথিং। হোয়েন দ্য মিটিং ওয়াজ ওভার উই ওয়েন্ট হোম। দ্য মিটিং বিং ওভার উই ওয়েন্ট হোম। লক্ষ্য করো এখানে প্রত্যেকটি সেন্টেন্সে দুটি করে সাবজেক্ট রয়েছে, যে এবং তাই সাবজেক্ট উভয় পাশেই রয়েছে, বাট সেটাকে ফ্রেজ করা হয়েছে। এই বিইং তৈরি করে বিভাগকে বিইং করে এখানে তৈরি করা হয়েছে ফ্রেজ। অর্থাৎ আমরা যখন কোনো কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পলে রূপান্তর করব, তার সাবঅর্ডিনেট ক্লজকে আমরা যে কোনো উপায়ে ফ্রেজে রূপান্তর করব, সেই সংক্রান্ত রুল এখানে দেওয়া হলো। হোয়েন দি মিটিং ওয়াজ ওভার, এই অংশটুকুকে আমরা চেঞ্জ করব দি মিটিং বিইং ওভার, আর বাকি অংশ হুবহু যা আছে তাই বসছে। রুল 3: ইফ যুক্ত ক্লজ নেগেটিভ হলে উইদাউট দিয়ে, অ্যাফার্মেটিভ হলে বাই দিয়ে।
ইফ যুক্ত ক্লজ নেগেটিভ হলে উইদাউট দিয়ে, অ্যাফার্মেটিভ হলে বাই দিয়ে শুরু করতে হবে। এক্সাম্পল, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল, উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ উইল ফেল, ইফ ইউ কাম আর্লি ইউ ক্যান গেট দ্য বাস, বাই কামিং আর্লি ইউ ক্যান গেট দ্য বাস। রুল 4, so dot dot that same subject আকারে থাকলে to dot dot to different subject হলে অতিরিক্ত ফর যুক্ত হয়। এক্সাম্পল, he is so weak that he cannot move, same verb, উভয় সেম সাবজেক্ট, উভয় পাশে ভার্ব, সাবজেক্ট he. He is too weak to move. The load is so heavy that I could not move it, different subject, the load is so heavy for me to move it. এখানে আমরা বলেছিলাম ডিফারেন্ট হলে একটা ফর যুক্ত করতে হবে এবং সেটা এখানে যুক্ত করা হয়েছে। রুল নাম্বার 5, সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট থাকলে ইনফিনিটিভ হয়, বা দ্যাট মিনস ইনফিনিটিভে রূপান্তর করতে হবে। উদাহরণস্বরূপ, এক্সাম্পল, হি ওয়ার্কড হার্ড সো দ্যাট হি কুড বি সাকসেসফুল। প্রথম অংশ প্রিন্সিপাল ক্লজ এবং শেষের অংশ সো দ্যাট থেকে হলো সাবঅর্ডিনেট ক্লজ। আমরা ওইটাকেই পরিবর্তন করছি, লক্ষ্য করো, সো দ্যাট হি কুড বি সাকসেসফুল টু বি সাকসেসফুল, এইটুকু আমরা ইনফিনিটিভে রূপান্তর করলাম। রুল নাম্বার 6, রুল 6-এর মধ্যে দো অলদো থাকলে সাধারণত ইনস্পাইট অফ ডিসপাইট অফ দিয়ে শুরু করতে হবে এবং বাকি অংশকে আমরা আবার ফ্রেজে রূপান্তর করি। যেমন, দো হি ট্রাইড হার্ট অ্যান্ড সোল হি কুড নট পাস ইন দ্য এক্সাম। শেষের অংশ আমরা ইনট্যাক্ট রেখে দেই, ইন স্পাইট অফ ট্রাইং হার্ট অ্যান্ড সোল। আমরা শুধু এইটুকুকে পরিবর্তন করলাম। আচ্ছা, রুল 7, রুল 7-এ রিলেটিভ প্রনাউন থাকলে তার পরিবর্তে নাউন, ওই নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। যেমন এক্সাম্পল, আই নো দি ম্যান হু ইজ রিচ, আই নো দ্য রিচ ম্যান। এখানে হু বাদ দেওয়া হয়েছে এবং নাউনের পূর্বে রিচ শব্দটি যোগ করা হয়েছে। শি লিভড ইন এ হাউস হুইচ ইজ স্মল, শি লিভড ইন এ স্মল হাউস। নাউন হলো হাউস এবং তার পূর্বে স্মল একটা অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ সংযোজন করা হলো। রুল 7-এর বাকি অংশ, রিলেটিভ প্রনাউন এর পরে পাস্ট পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ থাকলে প্রেজেন্ট পার্টিসিপল হয়। এক্সাম্পল, শি লিভড ইন এ হাউস দ্যাট বিলং টু মাই হোম, শি লিভড ইন এ হাউস বিলঙ্গিং টু মাই হোম। রিলেটিভ প্রনাউনের পর বিভার্ব ও পাস্ট পার্টিসিপল থাকলে রিলেটিভ প্রনাউন ও বিভার্ব বাদ যাবে। কারণ দ্য মেশিন উইচ ওয়ার মেড ইন ইন্ডিয়া ওয়ার নট ওয়ার্কিং প্রপারলি, দ্য মেশিন মেড ইন ইন্ডিয়া ওয়ার নট ওয়ার্কিং প্রপারলি। রুল নম্বর 8, নাউন ক্লজ থাকলে সাধারণত তাকে নাউন ফ্রেজে রূপান্তর করতে হবে। এক্সাম্পল, আই নো হোয়ার হি ওয়াজ বর্ন, আই নো হিজ বার্থ প্লেস। হি ওয়াজ বর্ন এটুকু চেঞ্জ হয়ে হিজ বার্থ প্লেস হয়েছে। হোয়েন হি উইল কাম ইজ আনসার্টেন, হিজ অ্যারাইভাল ইজ আনসার্টেন। তার আগমনটা অনিশ্চিত। অর্থাৎ এখানে মনে রাখতে হবে, হোয়ার যেখান থেকে শুরু হয়েছে ওই বা হোয়েন যেখান থেকে শুরু হয়েছে ওইটুকু হলো সাবঅর্ডিনেট ক্লজ। তাই সাবঅর্ডিনেট ক্লজ
ক্লজকে আমরা সবসময় ফ্রেজে রূপান্তর করব। যেহেতু এখানে নাউন ক্লজ এটা, তাই এটাকে আমরা নাউন ফ্রেজে রূপান্তর করব। থ্যাংক ইউ অল ফর স্টেইং উইথ আস। হ্যাভ এনি কোয়েশ্চেন প্লিজ? আল্লাহ হাফেজ।